আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি নিয়ে দীর্ঘ প্রায় 14টি বছর ধরে শিক্ষার্থীরা রাজপথে তাদের দাবি দিয়ে আসছিলেন। এমন অবস্থায় আপনারা জানেন বিগত সরকারগুলোতে এ চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকার তালবাহানা করেছেন। আপনারা জানেন এই দাবিটি যুক্তিকতার বাস্তবতা তুলে ধরে সরকারের কাছে বারবার ধন্য দেওয়ার পরেও এই দাবিটি এখনও চূড়ান্ত সফলতার মুখ দেখেনি। কিন্তু শিক্ষার্থী সমাজ থেমে যায়নি। তাদের এই যৌক্তিক ন্যায্য দাবি বাস্তবায়নে সবসময় রাজপথে সরব থেকেছে। কিন্তু এই দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট যারা ছিল তারা আজ কারাগারে জেলখানায় বন্দী। তারা নিজেরা অহংকার এবং তাদের সেই চেয়ার ধরে রাখার জন্যে এই আমাদের মতো শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিটি তারা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু বাস্তবতা হলো আজকে তারা কোথায়? আমরা বলতে চাই, আমরা যে চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে যুক্তিগত বাস্তবতা তুলে ধরেছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা পাকিস্তান এবং বাংলাদেশে 32 বছর রয়েছে। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বনিম্ন 35, কোনো কোনো ক্ষেত্রে 40, 45 এবং উন্মুক্ত রয়েছে। এখন বিশ্ব মেধাভিত্তিক বিশ্ব, এখানে কোনো কিছুকেই বয়সের ফ্রেমে রাখা যাবে না। আমরা বারবার এই যুক্তিকতা সরকারের কাছে উপস্থাপন করে আসছিলাম। আপনারা জানেন এমন অবস্থায় বিগত সরকারও এই বিষয়টি সুপারিশ করেছিল। তার আগের বছরে এই বিষয়টি সুপারিশ করার পরেও এই চাকরিতে প্রবেশের বয়সসীমাটির যৌক্তিক সমাধান ওখানে হয়নি। তবে আমরা যখন রাজপথে আন্দোলন করেছিলাম, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি একটি ভিডিও বার্তায় বলেছিলেন চাকরিতে প্রবেশের বয়সসীমাটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বৃদ্ধি করা হবে। আমরা আশাহত হয়নি। আজকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তরুণ সমাজের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন তারা 31টা একটা দফা দিয়েছিলেন। তার 23তম দফাতে স্পষ্ট করে বলা ছিল চাকরিতে প্রবেশের বয়সসীমাটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বৃদ্ধি করা হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এটা শুধু 31 দফায় খাতাতে থাকলে হবে না। শিক্ষার্থীদের বয়স থেমে নেই। আমরা ডে বাই ডে আমাদের বয়স চলে যাচ্ছে। সরকারকে যেমন তারা পরিকল্পনা করেছিল ফ্যামিলি কার্ড দিবেন, তারা ইতিমধ্যে তাদের বাস্তবায়নের পথের দিকে যাচ্ছেন। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে স্পষ্ট করে বলতে চাই, 25 থেকে 35 বছরের যে শিক্ষার্থীরা রয়েছে, যে তরুণ সমাজ রয়েছে, তাদেরকে উপেক্ষা করে এই বাংলার মাটিতে কোনো সরকার টিকে থাকেনি। আপনি জানেন, আপনাকে আগামী দিনগুলোতে এই তরুণ সমাজের শিক্ষার্থীদের যে প্রাণের দাবিটি সেটি বাস্তবায়ন করলেই বরং এই তরুণ সমাজ একটি স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে অংশগ্রহণ করতে পারবে।